একজন একটি কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম স্যার, মামলা করার পরে স্বামী যদি স্ত্রীকে না নেয় বা কাবিনের টাকা না দেয় তাহলে স্বামী জেল হবে, প্লিজ জানাবেন। প্রথমে বলবো ওয়ালাইকুম সালাম। মামলা করার পর স্বামী যদি স্ত্রীকে না নেয়, মানে আপনি নেওয়ার জন্য মামলা করেন তাহলে 100 ধারা করতে পারেন। আপনি নেওয়ার জন্য যদি যৌতুকের মামলা করেন, নারী নির্যাতনের মামলা করেন, সেটাকে তো সংসার করার জন্য মামলা করেননি, তাকে হয়রানি করার জন্য মামলা করছেন। যদি আপনি সংসার করার জন্য মামলা করেন তাহলে অবশ্যই দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের জন্য 100 ধারায় মামলা করবেন। যৌতুক বা নারী নির্যাতনের মামলা করলে অবশ্যই আপনাকে নেবে না, যদি নেও আপনার প্রতি একটা ক্ষোভ থাকবে এবং আপনার সংসার কোনোদিনই সুখের হবে না। তাই আমি বলবো, যদি আপনারা সংসার করতে চান তাহলে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের জন্য 100 ধারায় মামলা করবেন, যৌতুক বা নির্যাতনের মামলা করবেন না। যদি আপনি যৌতুক বা নির্যাতনের মামলা করেন, সে যদি আপনাকে না নেয় বা আপনাকে সাথে সমাধান করেন না করে, অথবা যদি প্রমাণ হয় যে নির্যাতন করছে বা যৌতুক দাবি করছে, তাহলে তার সাময়িক শাস্তি হতে পারে। আশা করি উত্তরটি পেয়েছে।